নমস্কার। শিক্ষার হাল ফেরাতে উদ্যোগী ডিপিএসসি শিক্ষকদের জন্য জারি বিশেষ নির্দেশিকা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। দিন কয়েক আগে দাবি করেছিলেন জেলার সব প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যা মিটে গিয়েছে। তার সেই মন্তব্যের জন্য নানান জায়গায় কম আলোচনা হয়নি। সেই সঙ্গে দাবি করেছিলেন জেলার প্রাথমিক স্কুলগুলোতে সব সমস্যা মিটে যাওয়ারও। সেই মন্তব্যেরও বিরোধিতা করেছিলেন অনেকে। এবার তার সেই কথাকে বাস্তবায়িত করতে তিনি যে বদ্ধপরিকর সেটাই যেন প্রমাণ করার কাজে উঠে পড়ে লাগলেন আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন। কোথাও সময়ের আগেই স্কুল বন্ধ হয়ে যায়, কোথাও আবার শিক্ষকেরা নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছান না। আলিপুরদুয়ার জেলার বেশ কিছু প্রাথমিক স্কুলকে কেন্দ্র করে এমনই অভিযোগ রয়েছে। এই সমস্যা মেটাতে আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি উদ্যোগী হন। সংসদের চেয়ারম্যান এক নির্দেশিকার মাধ্যমে শিক্ষকদের স্কুলে সকাল 10:50 থেকে বেলা 4টে পর্যন্ত স্কুলে থাকার নির্দেশ জারি করেছেন। এছাড়া শিক্ষকরা যাতে পঠন পাঠনের জোর দেন সেই জন্য একগুচ্ছ নির্দেশ জারি করা হয়েছে। আলিপুরদুয়ার ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন যে শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, তারা যাতে ঠিকমতো সমস্ত কাজ করেন সেই জন্যই এই নির্দেশিকা। এটি ঠিকমতো পালন না করা হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আলিপুরদুয়ারের বিভিন্ন প্রাথমিক স্কুলের হাল নিয়ে বহুদিন ধরেই সংশ্লিষ্ট মহলে ক্ষোভ রয়েছে। এই নিয়ে বহুদিন ধরেই ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছিল। এবার সংশ্লিষ্ট দপ্তর এই জন্য উদ্যোগী হওয়ায় এই মহলে খুশির হাওয়া ছড়িয়েছে। জেলার শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে ডিপিএসসির এই উদ্যোগকে শিক্ষক সংগঠনগুলি স্বাগত জানিয়েছে। এবিপিটির জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন, খুবই ভালো উদ্যোগ। দীর্ঘদিন থেকেই নিয়মিতভাবে স্কুল পরিদর্শন হচ্ছিল না, এর ফলে স্কুল পরিচালনায় কিছু সমস্যা চলছিল। এই উদ্যোগের ফলে স্কুলে পঠন পাঠনে জোর দেওয়া হবে। স্বাভাবিকভাবেই স্কুলগুলিতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করলে ভালো হয়। পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা সভাপতি রত্নদীপ ভট্টাচার্য বলেন যে ডিপিএসসির এই নির্দেশিকাকে সাধুবাদ জানাই। এই নির্দেশিকা সঠিক প্রয়োগের মাধ্যমে আগামী দিনে আমাদের শিক্ষকরা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করবেন বলেই আশা করছি। তো এটা অত্যন্ত একটা বাস্তব কথা যে স্কুলে দেরি করে প্রবেশ শিক্ষক শিক্ষিকাদের এবং পুরো 4টে পর্যন্ত অধিকাংশ প্রাইমারি স্কুলই কিন্তু হয় না। শুধু আলিপুরদুয়ার জেলা নয়, অনেক জেলাতেই আছে, অধিকাংশ জেলাতেই কিন্তু প্রাইমারি স্কুল অন্তত 4টে পর্যন্ত হয় না। মিড ডে মিল দেওয়ার পরেই তারা ঝাঁপ বন্ধ করে দিয়ে বাড়ির দিকে গুটি গুটি পায়ে রওনা দেয়। তো যাই হোক, এই যে পরিদর্শন, এই পরিদর্শনগুলি প্রত্যেকটি প্রাথমিক স্কুলেই হওয়া অত্যন্ত জরুরি এবং এর সঙ্গে যারা জড়িত, যে স্কুলে দেরি করে যাওয়া, তাড়াতাড়ি করে স্কুল থেকে চলে আসা, তারা এই যে কাজটি করছে যেদের জন্য তাদের কঠোর ব্যবস্থা নেওয়া অবশ্যই দরকার এবং এই ব্যবস্থা যত তাড়াতাড়ি নেওয়া যায় ততই কিন্তু স্কুলের পরিকাঠামো বা শিক্ষার পরিকাঠামো ভালো হবে। তো যাই হোক, এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।